সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নমুনা প্রশ্ন স্বরূপ দাকুপ উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালে অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণী বাংলা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আমি এই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা ও সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা এই নমুনা প্রশ্নের মাধ্যমে আপনাদের ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তথা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য কি পড়তে হবে, প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বশেষ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে সঙ্গে থাকার জন্য। সময় দেওয়া থাকবে 2 ঘন্টা, পূর্ণমান 100। 1 নাম্বার, আমাদের ছোট নদী কবিতার কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো, এর জন্য দেওয়া হবে 10 নাম্বার। 2 নাম্বার, শব্দের অর্থ লিখো যে কোনো 5টি, একটিতে 2 নাম্বার করে, 5টিতে 10 নাম্বার। বুনি শব্দের অর্থ হচ্ছে বানাই, রোজ প্রতিদিন, সঞ্চয় জমা, পাকা ডানা, খোঁড়া গর্ত করা। ক্ষত শব্দের অর্থ হচ্ছে আঘাত। 3 নাম্বার, বাক্য তৈরি করো 5টি, একটিতে 2 নাম্বার করে, 5টিতে 10 নাম্বার দেওয়া হবে। নদী, বাক্য গঠন, আমরা নদীর তীরে বেড়াতে যাই। বৈশাখ, বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। মাটি, মাটি ভালো হলে ফসল ভালো হয়। শহর, আমার মামা শহরে থাকেন। দালান, তাদের বড় দালান রয়েছে। 4 নাম্বার, বিপরীত শব্দ লেখো 5টি, একটিতে 2 নাম্বার করে, 5টিতে 10 নাম্বার। আনন্দ দুঃখ, রাত দিন, বড় ছোট, হাসি কান্না, শহর গ্রাম। 5 নাম্বার, যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ গঠন করো। একটিতে 3 নাম্বার করে, 5টিতে 3 5 15 নাম্বার। দন্ত সৈক, বঙ্গন করলে হয় দন্ত সহ যোগ ক, নতুন শব্দ পুরস্কার। এরপর মূর্ধন্য সৈক, বঙ্গন করলে হয় মূর্ধন্য সহ যোগ ক, পরিষ্কার। দন্ত নয় দ, দন্ত ন যোগ দ, বঙ্গন করলে হয় আনন্দ। দন্ত নয় ন, দন্ত ন যোগ দন্ত ন, নতুন শব্দ রান্না। মূর্ধন্য নয় ট, মূর্ধন্য ন যোগ ট, নতুন শব্দ ঘণ্টা। দন্ত সহিত, দন্ত সযোগ ত, নতুন শব্দ রাস্তা। 6 নাম্বার, কার চিহ্ন যোগ করে নতুন শব্দ তৈরি করো। বক্সের ভিতরে 2টি ক দেখা যাচ্ছে, আমরা এটিকে কার চিহ্ন যোগে করতে পারি খাক, ক কার কাক, ক কাক। দন্ত ন ল ক, আমরা এটাকে নতুন শব্দ যোগে কার চিহ্ন যোগ লিখতে পারি নুলক। দন্ত ন উকার নু, ল ক নুলক। তো বক্সের ভিতরে ত এবং দন্ত ন মিলে আমরা কার চিহ্ন যোগে লিখতে পারি 3, ত রসিকার্থী দন্ত ন 3। এরপর আমরা ম ছ এই 3টি বর্ণকে কার চিহ্ন যোগে আমরা লিখতে পারি মৌমাছি, মৌমাছি। ম আউকার মু, ছ ম আকার মা, ছ রসিকাচ্ছি মৌমাছি। 7 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি, একটিতে 5 নাম্বার করে, 5টিতে 5 5 25 নাম্বার দেওয়া হবে। পয়লা বৈশাখ সারা দেশে কি হয়? উত্তর হবে নববর্ষের দিন মেলা হয়, খেলাধুলা হয়, গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, অনেকে পোশাক পরে ঘুরে বেড়ায়। খ নাম্বার, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোথায় থাকতেন? উত্তর হবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় থাকতেন। গ নাম্বার, মুক্তিসেনারা কেন যুদ্ধ করল? উত্তর, মুক্তিসেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল। ঘ নাম্বার, কারা বাঙালি ও ভাষার বিরুদ্ধে ছিল? উত্তর হবে পাকিস্তানিরা বাঙালি ও ভাষার বিরুদ্ধে ছিল। উম নাম্বার, বসন্ত ঋতুকে কেন ঋতু রাজা বলা হয়? বসন্ত ঋতুতে সবচেয়ে রঙিন, তাই এই ঋতুকে ঋতুরাজা বলা হয়। 6 নাম্বার, তিতির কেন গ্রাম ভালো লাগে? চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে তিতির গ্রাম ভালো লাগে। 8 নাম্বার, স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে, খেলায় অংশ নেওয়ার জন্য নিচের ছকটি পূরণ করো। তো তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে দেখা যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিযোগীর নাম
প্রতিযোগিতার নাম নয়, এটা হবে প্রতিযোগীর নাম, অর্থাৎ যে অংশগ্রহণ করবে। এরপর শ্রেণী, অর্থাৎ তোমার শ্রেণী দ্বিতীয়। শাখা, তুমি যদি ক শাখায় হও তাহলে ক লিখবে, খ হলে খ লিখবে। তোমার রোল নাম্বার, কোন কোন খেলায় অংশ নিতে চাও 3টি খেলার নাম, তাহলে তোমরা লিখতে পারো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন।